সিরাজদা আমাকে সহযোগিতা করে হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আমি একটা হাততালি চাচ্ছি আপনাদের কাছে। আর সম্মানীয় আমাদের মৃদুলদা সবসময় আমাকে সুখ দুঃখের সাথে এবং সমস্ত বিশিষ্টজনদের আমরা সম্মানীয় সিরাজ খান মহাশয়কে এবং সেই সঙ্গে অসিত ব্যানার্জি, আশিস এবং পূজনীয় রামকৃষ্ণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের জন্য আমরা সমস্ত অতিথিদের আমরা আহ্বান জানাচ্ছি। আমরা সত্যি আপ্লুত, আমরা সবাই মিলে খুশির জোয়ারে আজকের আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের শীত বস্ত্র বিতরণ সভায় আমরা পেয়েছি বিশিষ্ট এবং সেই সঙ্গে উত্তরীয় দেব আজকের বিশিষ্ট অতিথি আশিস চক্রবর্তী মহাশয়কে। আশিস চক্রবর্তী মহাশয়কে চন্দনের ফোঁটা তারপরে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রীধর মিশ্র। আমরা একটু হাততালি চাইব দিয়ে বরণ করে নিচ্ছেন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি আজকের সম্মানীয় অতিথি অসিত ব্যানার্জি মহাশয়কে, সেই সঙ্গে বরণ করে নিলাম আমাদের সবার প্রিয় সিরাজ খান মহাশয়কে। একটু হাততালি চাইব। সত্যি অসাধারণ মানুষ, সমস্ত থাকে। আমরা আপ্লুত যে আজকে আমরা পেয়েছি আমাদের এই মহান মানুষটিকে। এরপরে আমরা বরণ করে নেব শেখ আজকর আলী, আমরা পল্টুদা নামে চিনি। আমরা আমাদের যে ইয়ং জেনারেশনকে উদ্বুদ্ধ করাই সেই শীত বস্ত্র আমরা গরিব দুঃখীদের জন্য আমাদের ভাবনা, আমাদের প্রয়াস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট আমরা যতদিন আমাদের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস থাকবে আমরা সামাজিক কাজের মধ্য থেকে আমরা আমাদের প্রয়াস জারি রাখবো। আমরা সেই প্রয়াসে আজকে শীত বস্ত্র বিতরণ সভা তাদের পাশে থাকা দরকার মনে করি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন ওদের পাশে, আমরাও আছি। আমাদের এই প্রোগ্রামে রাজীব ব্যানার্জি এসেছিলেন মহাশয়, উনিও বলে গেছেন। আজকে আমাদের এই রাজ্যের সম্পাদক, সনাতন রাজ্য সম্পাদক শ্রীধরদা আছেন, উনি বলবেন। এই মেছেদা আমাদের যে ব্রাহ্মণ ট্রাস্টের যে আয়োজন, সেটা আমাদের অনেক কষ্ট করে প্রোগ্রামটা করেছে এবং মানুষের স্বার্থে, মানুষের পাশে আমরা আছি। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের একটি মহতী সভা, এই অধ্যকার সভার শীতবস্ত্র দান কর্মসূচি। দুস্থ ব্রাহ্মণ শুধু নয়, সকল পরিবারের সকল আমরা ভারতবর্ষের একটা পরিবারের মাটি। সেই মাটিতে, ভারতবর্ষের মাটিতে আমরা সব পরিবার মিলে, সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা পরিবার। আমরা সেই পরিবার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পরিচালনায় আজকে শীতকালে শীতবস্ত্র দানের একটা কর্মসূচি নিয়েছি। বিগত 3 বছর ধরে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। সেই কর্মসূচিটা আজকে ফার্স্ট জানুয়ারি মাসের 8 তারিখে আজকে কর্মসূচি নিয়েছে। দুস্থ ব্যক্তি শুধু এসেছেন, এছাড়া এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় রাজীব বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন আমাদের আরও অনেক নেতৃত্ববর্গ, সিরাজদা সহ এলাকায় অনেক নেতৃত্ববর্গ ছিল। তো আজকে পশ্চিমবঙ্গের সারা 23টা জেলার বিশিষ্ট ব্যক্তিরা এসেছেন, ব্রাহ্মণরা, তাদেরকে আমরা শীতকালে শীতবস্ত্র দান দেব। তো তার জন্যে আমরা আজকে এই সভাটা করেছি। কিছু কিছু মানুষ অনেক জায়গা থেকে বাধা বিঘ্নতার মাধ্যমে কাটিয়েছে, তারা নিজেরা বিশাল অহংকারিত পরিচয় দেখা যায়। এই সনাতন ধর্মের মূল আঘাত, কিছু কিছু মানুষ আছে সনাতন ধর্মের লোক, যে সনাতন ধর্মকে যদি কেউ পিছু হাঁটতে পারতো, এই সনাতন ধর্মের লোকরাই তারা পিছু হাঁটাচ্ছে। সনাতন ধর্মকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে মানুষগুলো উদ্যোক্তা করেছেন, উদ্যোক্তার মধ্যে ছিল, সেই উদ্যোক্তার মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সনাতন ধর্মে, তার আদর্শে, সেভাবে আমরা 23টা জেলার ব্রাহ্মণদের নিয়ে আজকে সেই কর্মসূচি নিয়েছি। দুস্থ ব্যক্তিদের
শীতকালে শীতবস্ত্র দান কর্মসূচি নিয়েছি। আমরা ফোন করে মিনিমাম 1000 লোককে আমরা দেবো, আমরা সেভাবে প্রস্তুত শীত না পড়লে